আমি একটা TP-Link রাউটার রিভিউ করতে চাই। আমি একটা TP-Link রাউটার রিভিউ করতে চাই। 2000 years later. অ্যাট লাস্ট আমার হাতে এই মুহূর্তে আছে TP-Link Archer AX23 এবং TP-Link আজ পর্যন্ত যতগুলো মডেল মার্কেটে পাওয়া গেছে তার মধ্যে এই মডেলটা ওয়ান অফ দ্য বেস্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 6500 থেকে 7000 টাকার মধ্যে Wi-Fi 6 এর এই স্ট্যান্ডার্ডের মার্কেটটা ছিল একদম ফাঁকা, অন্ততপক্ষে TP-Link জন্য। তাই আমার হিসাবে বেশ পোটেনশিয়াল রাউটার এটা। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট 1 থেকে 1.5 বছর ইট উইল বি দ্য মার্কেট রুলার। তবে বেশ কয়েক বছর আগে আমি TP-Link AX20 এবং AX50 এই দুইটা রাউটার রিভিউ করছিলাম। তো ওই দুইটা রিভিউ যারা দেখছেন তারা হয়তো বা এই মডেলটা নিয়ে খুব বেশি একটা এক্সাইটেড হবেন না, কারণ ওই দুইটা রাউটারের সাথে এর যে শেপ, বাহ্যিক গঠন এবং চেহারা সুরত এর মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। তবে পোর্টস অ্যান্ড বাটনস এবং ইন্টারনাল হার্ডওয়্যারের কিছু জায়গায় পার্থক্য আছে, সুতরাং রেঞ্জ এবং পারফরমেন্সেও কিছুটা পার্থক্য থাকার কথা। লেটস সি। তো রিভিউ শুরু করার আগে আপনাদেরকে বক্সের কন্টেন্টগুলো ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে বক্সটা ওপেন করলে কিছু ম্যানুয়াল পেয়ে যাবেন, এরপরে ওয়েল প্রোটেক্টেড অবস্থাতে একটা রাউটার পেয়ে যাবেন এবং এটাই হচ্ছে আর্চার AX23। এরপরেই থাকবে 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং RJ45 এর একটি প্যাচ কর্ড। তো শুরুর দিকে যেমনটা বলতেছিলাম যে এর সহোদর দুই ভাই অর্থাৎ AX20 এবং AX50 এই দুইটা রাউটারের মতো এর যে ডিজাইন, চেহারা এবং আউটলুক হুবহু কিন্তু অলমোস্ট সেম। বডির উপরের দিকের যে গ্লোসি এক্স শেপের যে ডিজাইনটা এবং তার আশেপাশের ব্রিদিং ভেন্ট, অথবা একদম নিচের দিকে যদি আপনি আসেন তাহলে এখানেও একই অবস্থা এবং চারটা যে এক্সটার্নাল অ্যান্টিনা রয়েছে এদের গঠনও হুবহু AX20 এবং AX50-র মতো। এবং এখানে যে ইথারনেট পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর সংখ্যাও কিন্তু ওই দুটার মতো এবং এর যে অ্যালাইনমেন্ট সেগুলোও কিন্তু একদম হুবহু ওই দুটার মতো। এখান থেকে আপনারা একটা 1 পোর্ট পাবেন এবং 4টা পাবেন ল্যান পোর্ট এবং সবগুলো পোর্ট হচ্ছে গিগাবিট অর্থাৎ 1000 Mbps এর। তবে লাইক AX20 এবং AX50 এখানে কিন্তু কোনো USB পোর্ট নাই। X50-তে খুব সম্ভবত একটা USB 3 পোর্ট ছিল এবং X20-তে আপনারা একটা USB 2 পোর্ট পাচ্ছিলেন, যেটা দিয়ে অফকোর্স আপনারা ওই যে পার্সোনাল হোম ডাটা সার্ভারটা ক্রিয়েট করতে পারতেন পেন ড্রাইভ বা লাইক কিছু ডিভাইস দিয়ে। তো এই সুযোগ সুবিধাটা এটার মধ্যে অনুপস্থিত এবং এটার দাম যে 7000 টাকার নিচে রাখা হয়েছে এইটাও আসলে এর অন্যতম একটা কারণ। এবং আমি মনে করি যে এই দামের মধ্যে এই স্ট্যান্ডার্ড রাউটারে আসলে USB পোর্টটা অন্য কোনো ব্র্যান্ডের বেলাতেও ব্যবহার করা হয় নাই। ওয়েল, এবার আমরা এই রাউটারের যে টোটাল ব্যান্ডউইথটা পাবো সেটা হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি মিলিয়ে, যেহেতু এটা 2.4 GHz এবং 5 GHz এর দুইটা ফ্রিকোয়েন্সি আছে, তো এই দুইটা ফ্রিকোয়েন্সি মিলিয়ে আমরা 1.8 Gbps অর্থাৎ 1800 Mbps এর একটা ব্যান্ডউইথ পাবো। এবং এই যে বিশাল ব্যান্ডউইথটা এটা আসলে ওই দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে ডিস্ট্রিবিউট করা অবস্থাতে আছে। তো 2.4 GHz এ আপনারা পাবেন 574 Mbps আর 5 GHz এ পাবেন 1201 Mbps। এবং এখন যে হিসাবটা আমি বললাম ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশনের, এটা আপনি AX1800 সিরিজের যে কোনো রাউটারের মধ্যেই পাবেন। তবে 2.4 GHz এর যে 574 এবং 1201 Mbps 5 GHz এর এই দুটা মিলিয়ে হয় হচ্ছে আপনার 1775 Mbps অর্থাৎ অলমোস্ট 1800 Mbps, খানিকটা কম আছে। তো ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সির চ্যানেল নিয়ে যারা একটু ঘাটাঘাটি করেন, চ্যানেল উইথ নিয়ে যারা একটু লেখাপড়া করেন, তাদের জন্য বলতেছি এই রাউটারের ফ্রিকোয়েন্সি আপনারা টোটাল 1 থেকে 11 পর্যন্ত পাবেন এবং এর যে চ্যানেল উইথ সেটা 40 মেগাহার্টজ পর্যন্ত পাবেন ম্যাক্সিমাম। আর 5 GHz এর ক্ষেত্রে 36 থেকে মাঝখানে কয়েকটা বাদ দিয়ে একদম 161 পর্যন্ত পেয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনারা চ্যানেল উইথ পাবেন সর্বোচ্চ 80 মেগাহার্টজ। এবং আপনার হাতের মোবাইল ফোনটা যদি আসলে Wi-Fi 6 স্ট্যান্ডার্ডের হয় এবং এই রাউটারের সঙ্গে ফুললি সিঙ্কড হয়, তাহলে সে 2.4 GHz ফ্রিকোয়েন্সি থেকে 574 Mbps এর পুরো ব্যান্ডউইথ এনজয় করতে পারবে। আর 5 GHz এ যে 1201 Mbps-টা আছে সেটাও সে পূর্ণাঙ্গভাবে ইউজ করতে পারবে। আর Wi-Fi 5 স্ট্যান্ডার্ডের মোবাইল যদি হয় আপনার, তাহলে 2.4 GHz থেকে আপনি 300 Mbps ইউজ করতে পারবেন সর্বোচ্চ, আর 5 GHz থেকে পাবেন 866 Mbps। হাওয়েভার ওয়াইফাইতে অ্যাকুরেট ডাটা ম্যানেজমেন্ট এবং ডিভাইস ম্যানেজমেন্ট এই দুটাকে ঠিক রাখার জন্য এই রাউটারের মধ্যে দুইটা কমন কিন্তু বেশ ইউজফুল ফিচারকে ইউজ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ওয়েভ ডিএমএ অর্থাৎ অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং আরেকটা হচ্ছে 1024 QAM।
সো অ্যাজ এ ওয়াইফাই 6 রাউটার ওয়াইফাই 5 রাউটারগুলোর তুলনায় এই রাউটার থেকে আপনারা থিওরিটিক্যালি বেশি পরিমাণ ডিভাইস অপারেট করতে পারবেন কোনো ধরনের কোনো স্পিড ড্রপ করা ছাড়াই। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কি অবস্থা দাঁড়াচ্ছে সেটা আমরা একটু পরে দেখতেছি। ওয়াইফাই 6 এর আরও দুইটা ফিচার এখানে দেওয়া আছে। একটা হচ্ছে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর জন্য বিএসএস কালার, এবং ওয়াইফাই 6 এনাবেলড ডিভাইসগুলোতে ব্যাটারি কনজাম্পশন এড়ানোর জন্য TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম। আর ওয়াইফাই 6 এর যে এক্সেপশনাল ফিচার অর্থাৎ 160 মেগাহার্টজের চ্যানেল উইথ 8x8 ULDL মিমো ইত্যাদি ইত্যাদি সুবিধাগুলো আসলে আপনারা AX3000 এর উপরের যতগুলো স্ট্যান্ডার্ডের মডেল আছে সবগুলোর মধ্যে ধীরে ধীরে বাড়তি অবস্থাতে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি ওয়াইফাই 6 এর যত স্ট্যান্ডার্ড উপরের দিকে যেতে থাকবেন এই ধরনের সুযোগ সুবিধাগুলো বেশি পরিমাণ বাড়তে থাকবে। বাট এটা যেহেতু একদম ইনিশিয়াল স্টেজের রাউটার, আমরা AX1500 এবং AX1800 এই দুইটাকে একদম ইনিশিয়াল স্টেজের ওয়াইফাই 6 রাউটার বলে ধরে নেই। এর উপরের দিকে গেলে অবশ্য কিছু এক্সেপশনাল জিনিস চলে আসবে, যেগুলো আসলে এর যে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ 2.4 GHz এবং 5 GHz এই দুটো মিলিয়ে যে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হয়, এই ব্যান্ডউইথগুলোর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনারা ওই ফ্যাসিলিটিগুলো এনজয় করতে পারবেন। যেমন সিম্পলি বলি যে এই রাউটারে 5 GHz কত আছে, 1201 MBPS। আপনি মোবাইল ফোন দিয়ে সর্বোচ্চ 1200 MBPS পর্যন্ত হয়তো ইউজ করতে পারবেন। AX3000 মডেল যেটা আছে ওইটার 5 GHz কিন্তু আপনারা 2401 MBPS পাবেন। সুতরাং ওখানকার যে মিমো সেটাও বেশি থাকবে, এবং ওই যে 2402 MBPS এর যে বড় ব্যান্ডউইথটা, ওই বড় ব্যান্ডউইথটা এনজয় করার জন্য আপনাদেরকে 160 মেগাহার্টজ এর চ্যানেল উইথও দেওয়া হবে। এই রাউটারের যে 1201 MBPS এর জন্য আসলে 80 মেগাহার্টজ এর চ্যানেল উইথটাই যথেষ্ট। আপনারা এখন এই রাউটারের একদম কাছ থেকে দাঁড়িয়ে 5 GHz এর জন্য পাশাপাশি দুইটা টেস্টের রেজাল্ট দেখতে পাচ্ছেন। বাম পাশেরটা হচ্ছে AX অর্থাৎ ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের একটা মোবাইল ফোন দিয়ে করা, আর ডান পাশেরটা হচ্ছে AC অর্থাৎ ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের একটা মোবাইল ফোন দিয়ে করা। আমরা আসলে দেখার চেষ্টা করছিলাম যে কোন মোবাইল ফোন দিয়ে অর্থাৎ কোন স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন দিয়ে এই রাউটারটা কীরকম পারফর্ম করতে পারতেছে, তাকে কী ধরনের ব্যান্ডউইথ সে প্রোভাইড করতে সক্ষম হচ্ছে, এবং সেই সাথে সেই ব্যান্ডউইথ থেকে আমরা কতটা থ্রোপুট আসলে এনজয় করতে পারবো। এবং ওই থ্রোপুট আর থ্রোপুটের সাথে থাকা যে ল্যাটেন্সি, ওই দুইটা জিনিস মিলিয়ে আসলে এই রাউটারের যে পারফরমেন্স দুই ধরনের ডিভাইসের জন্য এই জিনিসটা ডিসাইড হবে। যাই হোক, এখন ক্লোজ রেঞ্জ থেকে দেখেন যে ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোনে যে থ্রোপুটটা আমরা পেয়েছি তার পরিমাণ হচ্ছে 703 MBPS আউট অফ 1200 MBPS। আর ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোনটা দিয়ে আমরা পেয়েছি 585 MBPS, হুইচ ইজ অবভিয়াসলি কোয়াইট ন্যাচারাল। অর্থাৎ আপনি লিঙ্ক স্পিড একটা ওয়াইফাই 6 মোবাইল ফোন দিয়ে বেশি এনজয় করবেন, এটাই স্বাভাবিক একটা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের মোবাইলের তুলনায়। আর এই রাউটারের 5 GHz থেকে আমরা যে রেঞ্জটা পেয়েছি সেটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট প্লাস, এবং এটা কিন্তু আপনার বাসার স্ট্রাকচার, বাসার ভিতরে কী ধরনের কনজেশন আছে, কয়টা দেয়াল আছে সেই হিসাবে, অর্থাৎ কী ধরনের ইন্টারফারেন্স আছে, এইগুলো বিবেচনা করলে ওঠানামা করতে পারে। আপনারা ঠিক এই মুহূর্তে স্ক্রিনে যে টেস্টের রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 GHz ফ্রিকোয়েন্সিতে রাউটার থেকে প্রায় 2000 স্কোয়ার ফিট দূরে দাঁড়িয়ে করা। তো টেস্টের রেজাল্টটা দেখেন, খুবই ইন্টারেস্টিং। ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোনটা দিয়ে আমরা যে থ্রোপুটটা পেয়েছি সেটা কিন্তু কম, অর্থাৎ মাত্র 66 MBPS। আর ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন থেকে যে আমরা থ্রোপুটটা পেয়েছি সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি, অর্থাৎ 139 MBPS। তো এখন আপনি বলতে পারেন যে এইটা কীভাবে সম্ভব ভাই, কাছ থেকে দাঁড়াইয়া ওয়াইফাই 6 এর মানে মোবাইল ফোনটা বেশি পাইলো, ওয়াইফাই 5 এরটা পাইলো কম, আর দূরে গিয়া ওয়াইফাই 5 এরটা পাইলো বেশি, 6 এরটা পাইলো কম, এটা কেমনে সম্ভব? বাট আমি এখন বলতেছি, আপনি একটু ভালো করে খেয়াল করেন যে এখানে ল্যাটেন্সির বিষয়টা কীরকম আসছে। ওয়াইফাই 6 মোবাইল ফোনটাতে দেখেন মাত্র 1 ms আসছে, আর ওয়াইফাই 5 এর যে মোবাইলটা ওইখানে দেখেন 11 ms আসছে। সো যেসব অ্যাপ্লিকেশন আপনার রিয়েল টাইম রেসপন্সের উপরে বেশি কাজ করে সেগুলো আপনার ওয়াইফাই 6 এর যে মোবাইল ফোনটা সেটা দিয়ে ভালো চালাতে পারবেন। আর যেহেতু ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোনটা বেশি মাত্রায় থ্রুপুট পাইছে, তার মানে ওইখানে গিয়ে আপনি আসলে ইউটিউব লাইক যেসব ডিভাইস আছে অথবা ডাউনলোডিংয়ের যে কাজগুলো আছে সেগুলো বেশ ভালোভাবে করতে পারবেন। বাট গেম বলেন অথবা ভিডিও কলিংয়ের বেলায় বলেন, এরকম রিয়েল টাইম রেসপন্স লাগে যেসব অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো আপনারা ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন দিয়ে এই রাউটারের সাথে ভালো কাজ করাইতে পারবেন। সো ওয়াইফাই 6 এবং ওয়াইফাই 5 দুই ধরনের মোবাইল ফোনের মাধ্যমে আসলে এই রাউটার থেকে আপনারা দুই ধরনের ফ্যাসিলিটি এনজয় করতে পারবেন। তবে মূল বিষয়টা হচ্ছে এই রেজাল্টটাই যে কনস্ট্যান্ট এমন কিছু না। আমি এটাকে আমার এনভায়রনমেন্টে টেস্ট করছি, আপনি আপনার এনভায়রনমেন্টে নিয়ে টেস্ট করলে দেখবেন যে কিছুটা আপ ডাউন করতে পারে রেজাল্টে। তবে এটা খুবই স্বাভাবিক যে আপনি একটা ওয়াইফাই 6 এনাবেল মোবাইল ফোন দিয়ে একটা ওয়াইফাই 6 রাউটারের সঙ্গে তার যে পোটেনশিয়ালিটি সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তবে এই রাউটারের যে ওভারঅল থ্রুপুট 2.4 GHz এবং 5 GHz দুইটা মিলাইয়া এটা যে একেবারে উড়ায় ফেলতেছে এরকম কিছু না, তবে স্যাটিসফ্যাক্টরি আনাফ। অ্যাটলিস্ট টিপিলিঙ্কের মতো মার্কেট লিডারের কাছ থেকে আমরা এতটুকু পারফরমেন্স আশা করতেই পারি।
যাই হোক, ওয়াইফাই বলেন অথবা ইথারনেট পোর্টের কথাই বলেন, দুই ধরনের কানেক্টিভিটির ক্ষেত্রেই আসলে মাল্টিটাস্কিং এবং ডাটা প্রসেসিং এর যে রেট সেটা মেনটেন করবে একটি ডুয়েল কোরের সিপিইউ। এটার যে ক্লক স্পিড সেই সম্পর্কে ইনফরমেশন স্টিল আমি জোগাড় করতে পারি নাই, হয়তো কোনো একটা ভিডিওতে আমি এটা আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। বাট এর যে আরেকটা বড় ভাই আছে AX20, ওইটার মধ্যে কিন্তু আপনারা কোয়াড কোরের সিপিইউ দেখতে পাইছেন এবং 1.5 GHz এর একটা ক্লক স্পিড দেখতে পাইছেন। সো ডেফিনেটলি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বলেন অথবা ডাটা প্রসেসিং রেটের ক্ষেত্রে বলেন, AX20 হচ্ছে সুপিরিয়র দেন AX23। অবশ্যই এটার দামটাও তো অনেক বেশি। তবে রাউটারের যে ফার্মওয়্যারটা একটু পরে আপনারা দেখবেন, সেটা হচ্ছে একদম মানে বিভিন্ন ধরনের ফিচার, অ্যাডভান্সড ইউটিলিটি, অনেক ধরনের সেটিংস, এগুলো দিয়ে একদম পুরোপুরি জ্যাম প্যাকড। যেমন ধরেন এয়ার টাইম ফেয়ারনেসটা এখানে দেওয়া আছে, যেটা আসলে আপনি আপনার আইএসপির কাছ থেকে যে ব্যান্ডউইথটা নিয়েছেন এইটাকে মারাত্মকভাবে এবং ইফিসিয়েন্টলি ব্যবহার করতে আপনাকে হেল্প করবে। এরপরে আছে দেখেন WPA3 SSID সিকিউরিটি প্রোটোকল, এবং এটা আপনারা দুইটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেই পেয়ে যাবেন এবং বেশ অ্যাডভান্সড একটা কোয়ালিটি অফ সার্ভিস, যেটার মাধ্যমে আপনারা ইন্ডিভিজুয়াল ডিভাইসে প্রত্যেকটা ডিভাইসে ব্যান্ডউইথ কন্ট্রোল করার সুযোগ পাবেন। দেন আসবে প্যারেন্টাল কন্ট্রোল, এটাও বেশ ভালো মানের। এখানে ইন্ডিভিজুয়াল ইউজারদের জন্য প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে আপনি তাদের অ্যাক্টিভিটি রেগুলেট করে কন্টেন্টকে ফিল্টার করে দিতে পারবেন, এবং শুধু তাই না, এগুলোকে আপনি চাইলে পরবর্তীতে মনিটরও করতে পারবেন। এরপরে আছে দেখেন রিবুট শিডিউল, এবং এই রাউটারকে আপনারা টোটাল দুইটা মোডে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে রাউটার মোড এবং অপরটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এছাড়াও আমি 5 GHz 2000 স্কোয়ার ফিট যে রেঞ্জটার কথা একটু আগে বললাম, এতে যদি আপনার না পোষায় তাহলে এর ফার্মওয়্যারের মধ্যে আছে ওয়ান মেশ। তবে সমস্যাটা হচ্ছে এক্সট্রা করে একটা রেঞ্জ এক্সটেন্ডার কিনতে হবে, যেটা কিনা আবার ওয়ান মেশ সাপোর্টেড। যদিও এই বিষয়টা খুব একটা কনভিনিয়েন্ট লাগে নাই আমার কাছে, কারণ খুব রিসেন্টলি আমরা যে রিভিউটা করছিলাম TPLink-এর C6V4 নিয়ে, সেখানে কিন্তু ইজি মেশ নামে একটা অপশন ছিল। একদম নতুন মডেলের রাউটার হিসাবে ওই ইজি মেশটাকে আমরা কিন্তু এটার মধ্যে আশা করছিলাম, যেটা হইলে অনেক বেটার হইতো। তারপরে যেহেতু ওয়ান মেশটা দেওয়া আছে, তার মানে রেঞ্জ এক্সটেন্ড করার একটা অপশন আপনার সামনে ওপেন হইলো আর কি। আর সিকিউরিটি সেটিংসের মধ্যে আছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল, ব্ল্যাকলিস্ট, হোয়াইট লিস্ট করার সুযোগ সুবিধা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই রাউটারটা TP-Link-এর টিথার অ্যাপ সাপোর্টেড, এবং এর মাধ্যমে আপনারা যদি চান রিমোটলি যে কোনো জায়গা থেকে এই রাউটারকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই কাজটা ছাড়াও ফার্মওয়্যারের মধ্যে অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আপনারা চাইলে ওই মোবাইল ফোনের অ্যাপটার মাধ্যমে সেরে নিতে পারবেন। সো লাস্টলি আই থিঙ্ক 7000 টাকার কমে এতদিন ধরে যারা গেমিং, স্ট্রিমিং বা এই ধরনের যে কোনো কাজের ক্ষেত্রে অনেকদিন থেকে একটা ভালো রাউটারকে খুঁজতেছেন, তাদের জন্য এই মডেলটা বেশ ভালো একটা সলিউশন হতে পারে। তো মোটামুটি 30টার মতো ডিভাইস আপনারা খুব অনায়াসে এই রাউটার থেকে অপারেট করতে পারবেন। এবং রেঞ্জের কথা তো একটু আগে বললাম যে 2000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট পর্যন্ত আমি কিন্তু অনেক ভালোভাবে পাইছি। রেঞ্জ কিন্তু আরও একটু ওই পাশে যায়, বাট অতটুকু আমি নাইবা বললাম, যেহেতু আসলে এটা প্লেস টু প্লেস ভেরি করতে পারে, সুতরাং 2000 স্কোয়ার ফিটের উপরে আসলে মেনশন করাটা খুব একটা জাস্টিফাইড না। আর এটার দাম এক্স্যাক্টলি কত টাকা পড়বে এবং কোত্থেকে কিনবেন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, চাইলে সেই লিঙ্ক থেকে পারচেস করতে পারবেন। এবং পারচেস করার আগে আসলে এই পণ্যটা কি নকল নাকি আসল, অথবা আপনার জন্য ভালো হবে কিনা সেটা জানার জন্য বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলে নিতে পারেন। এবং যেদিন আপনি এটা পারচেস করবেন সেদিন থেকে এই রাউটারের ওয়ারেন্টি থাকবে 1 বছর। সো এই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানায় দেন। খুব শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।